হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও মোটামুটি ভালোই আছি। সকালবেলায় একই সাথে চলে এসেছে ঘোষ দাদা, চলে এসেছে মাছওয়ালা দাদা। তো মাছ রাখবো, ওদিকে দুধও রাখতে হবে। তো মেজদা কাছে ছিল, ওই জন্য মেজদাকেই বললাম যে কোন মাছটা ভালো একটু দেখে নিন, তো দেখে দিয়ে কিছুটা মাছ রাখবো। তো আর আমি চলে গেলাম হচ্ছে ঘোষ দাদার কাছ থেকে দুধ রাখবো বলে। তো আজকে ভিডিওটা শুরু করছি সংসারের কাজকর্ম দিয়ে। আর সংসারের কাজকর্ম করার সাথে সাথে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে একটা সুখী সংসার গড়ে তোলা যায়, তারই কিছু নিয়ম আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এই নিয়মগুলো মেনে চললে কিন্তু সংসার সত্যিই সুখের হবে। এই নিয়মগুলো যদি আমরা সবাই যথাযথ মেনে চলি, তো সংসার কিন্তু সুখের হতে বাধ্য। তো যাই হোক, দেখো মাছ একবারে কেটে সুন্দর করে দিচ্ছি, আর আমি এদিকে চলে এলাম ঘরের বিছানা তুলতে, কারণ মাছ কাটতে সময় লাগবে, সেখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করলে হবে না। গরম আছে, তো গরম যত বেলা হয় ততই গরমটা বাড়ে, ঠান্ডা মানে যত তাড়াতাড়ি কাজ সেরে ফেলা যায় ততই ভালো। তো যাই হোক, আজকের কিছু পয়েন্ট আমি তোমাদের সাথে শেয়ার করছি। তার প্রথম পয়েন্টটা হলো রাগ। রাগ শব্দটা দুটো ওয়ার্ডে হলেও খুব সাংঘাতিক একটা শব্দ রাগ। এই রাগ মানুষের জীবনকে কিন্তু শেষ করে দেয়, তছনছ করে দেয় একটা সংসারকেও। তাই সবার আগে সংসারে থাকা প্রত্যেকটা মানুষকে রাগ নিয়ন্ত্রণ করতে হবে। বিশেষ করে আমাদের মেয়েদের ক্ষেত্রে বলছি, আমরা বাড়িতে থাকি, কাজ করি, পারিপার্শ্বিক যত যা হয় সেগুলো সব আমাদের কানেই আসে, আগে আমাদেরকে শুনতে হয়। তো সেই জন্য আমাদের রাগটা কিন্তু হট করে হয়ে যায়। শুধু আমাদের কথা ভাবলে হবে না, যারা বাড়ির হাজবেন্ড আছে তারাও কিন্তু সারা দিন বাইরে কাজ করে, বাইরে 5 রকম লোকের সাথে ঘোরে, 5টা মানুষের সাথে যখন কথা বলে 5 রকম কথা তাকে শুনতে হয়, তাই না? তো তাদের রাগ হওয়াটাও কিন্তু স্বাভাবিক। তাই হাজবেন্ডরা যখন মাথা গরম হয় কিংবা রাগ হয়, সেই মুহূর্তে তাদের সাথে কোনো কিছু নিয়ে তর্ক না করাটাই ভালো। স্বামী যদি রেগে থাকে, তখন সেখানে তর্ক করে সেই রাগটাকে কিংবা সেই ঝগড়াটাকে বাড়িয়ে না তুলে সেখানে চুপ হয়ে যাওয়াটা আমার মনে হয় বেটার। যখন হাজবেন্ডের মাথাটা একটু ঠান্ডা হবে, তখন তাকে বুঝিয়ে বলা যেতে পারে যে তখন এই যে কথাটা বলছিলে এটা তো ঠিক না, বা এটা ভুল। তখন যখন তার মাথাটা ঠান্ডা থাকে ঠিক তখনই কিন্তু বলা উচিত, তাহলে ঝগড়াটা কিন্তু বাড়তে পারে না, সেখানে স্টপ হয়ে যায়। ওখানে দেখো তোমাদের দাদা মাছ ধুয়ে নিয়ে আসছে, আমি ওকে বলিও নি মাছ ধুতে, তো ও নিজেই মাছ ধুয়ে নিয়ে আসছে। তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এখানেও একটা পয়েন্ট আছে, দেখো সংসার, আমরা প্রত্যেকটা একটা সংসারে স্বামী স্ত্রী দুজন থাকি, তো সংসারটা কিন্তু দুজনারই। তাই আমি যদি ভাবতে থাকি যে না, আমার কাজটা শুধুমাত্র আমিই করব, হাজব্যান্ডের কাজ আমি কেন করব, তাহলে কিন্তু কখনোই একটা সুখী সংসার হতে পারে না। আবার আমার হাজব্যান্ডও যদি ভাবে আমার ওয়াইফের কাজ আমি কেন করব, এটা ওর কাজ, এটা মেয়েদের কাজ, আমি কেন করব, ছেলে কিংবা মেয়ে কাজের কোনো ভাগ হয় না, আমরা প্রত্যেকেই প্রত্যেকের কাজ করতে পারি। আর হ্যাঁ, আমরা প্রত্যেকেই যদি প্রত্যেকের কাজে একটু সাহায্য করি না, তাহলে কাজটা কিন্তু অনেকটা ইজি হয়ে যায়, সময়টা অনেকটা কম লাগে, আর সেখানে কিন্তু একটা ভালোবাসা তৈরি হয়, আর সেখান থেকেই কিন্তু একটা সুখী সংসার তৈরি হয়। আমি যখনই দেখব আমার হাজব্যান্ড আমার হাতের কাজটা করে দিচ্ছে, তখন কিন্তু আমিও চাইবো যে আমার হাজব্যান্ডের একটা কাজ আমি করে দিই, ও এই কাজটা করছে, ওকে একটু হেল্প করি। আমার হাজব্যান্ড কিন্তু সত্যি বাড়িতে হয়তো থাকে না, কিন্তু যে কটা দিনের জন্য বাড়িতে আসে, ও আমার সাথে ভীষণ ভীষণ হেল্প করে, ভীষণ। মানে আমি না করি যে আর করতে হবে না, স্টপ করো, কিন্তু ও করেই যায়। তো ছেলের জন্য এখানে একটু বেলপানা করছিলাম, যেহেতু প্রচণ্ড গরম, আর বেলের শরবত বা বেলপানা খাওয়া তো খুবই ভালো জানো, তো সেই জন্য দেখো অল্পই করছি শুধুমাত্র ছেলের জন্য। যাই হোক, পরের পয়েন্টে আসি, সেটা হচ্ছে স্যাক্রিফাইস আমরা সবাই কিন্তু করতে পারি না। আমাদের মধ্যে এখন একটা ভাবনা হয়ে গেছে যে আমি কেন করব, আমি এত কাজ করি, আমি কেন করব। আবার হাজব্যান্ডরাও ভাবতে পারে আমি এত টাকা ইনকাম করি, আমি সংসার চালাই, তাহলে আমি কেন স্যাক্রিফাইস করব। না,
এই ভাবনাটা যদি আমাদের মধ্যে চলে আসে তাহলে কিন্তু আমরা কেউই সুখী হতে পারবো না, একটা সুখী সংসার গড়ে তুলতে পারবো না। প্রত্যেককেই চেষ্টা করতে হবে অল্প অল্প করে সম পরিমাণে স্যাক্রিফাইস করতে, এবং আমাদের যে বাচ্চারা আছে তাদেরকেও শেখাতে হবে যে স্যাক্রিফাইস জিনিসটা কি বা এটা কিভাবে করতে হয়। তাহলে কিন্তু ধীরে ধীরে সেই বাচ্চাটাও শিখবে। আর যখন আমাদের মা বাবারা আমরা যখন এই স্যাক্রিফাইস জিনিসটা করতে থাকবো সন্তানের সামনে, তখন কিন্তু সেও এটা শিখে যাবে, আর সেখান থেকেই তৈরি হবে একটা সুন্দর সংসার। তারপরের পয়েন্টে বলি, অহংকার। আমরা বেশিরভাগ বাড়িতেই আছে হাজব্যান্ডরাই মেনলি ইনকাম করে, আর হ্যাঁ ওয়াইফরাও করে কিছু কিছু, মানে এখন আছে প্রত্যেকটা বাড়িতে কম বেশি মহিলারা কিন্তু রোজগার করে, কিন্তু সব বাড়িতে তো আর করে না। তো সেখানে যদি হাজব্যান্ড মনে করে, এখানে দেখো ভাসুর ডিউটিতে যাবে, তো সেই জন্য ভাসুরকে টিফিন করে দিচ্ছি, টিফিন বলতে সবজি দিয়ে দিচ্ছি, শাক ভাজা করেছি আর হচ্ছে ডাল করেছি। কতটা শাক করেছি দেখেছো? এখন বেশিরভাগ সময় আমাদের বাড়িতে ডাঁটা শাক ডাঁটা চচ্চড়ি হচ্ছে। শাক করেছি, ডাল করেছি আর হচ্ছে মাছ করেছি। তো উনি দুটো টিফিন বাটি দিয়েছে, সেখানে দুটো দিয়েছি, আর একটা টিফিন বাটিতে আলাদা করে সেখানে হচ্ছে মাছ দেবো। এগুলো হয়ে গেছে, তাই এগুলোকে আলাদা করে আগে রেখে দিচ্ছি। তা যাই হোক, যেটা বলছিলাম যে অহংকার, স্বামী যদি মনে করে যে আমি টাকা রোজগার করি, আমি সংসার চালাই, তাই আমার মধ্যে একটা অহংকার, একটা আভিজাত্য থাকবে, তাহলে কিন্তু সেটা ভুল ধারণা। অহংকার কাউকেই করা উচিত নয়। হাজব্যান্ড যেমন বাইরে কাজ করে, সে যেমন রোজগার করে, সেরকম একটা মহিলাও কিন্তু পুরো সংসারটাকে সামলায়। বাড়িতে প্রত্যেকটা মানুষের প্রতি যত্ন, প্রত্যেকটা মানুষকে পরিষেবা, প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু একটা মহিলাই করে। বাড়ির মহিলারা একটা সন্তানকে মানুষ করা সমস্তটা কিন্তু মহিলারাই করে। তাই অহংকার জিনিসটাকে প্রত্যেককেরই সরিয়ে রাখতে হবে। তার পরের পয়েন্টে আসছি, তর্ক করা। অনেক বাড়িতেই আমি দেখেছি যে তর্ক করে অনেকে জিতে যায়। তারা ভাবে যে আমি তর্ক করছি মানেই আমিই সঠিক। না, এটা একদমই ভুল। অনেক ক্ষেত্রেই কিন্তু হয় সঠিক না জেনেও তারা তর্ক করতেই থাকে, কারণ তারা মনে করে যে আমি সঠিক, অন্য সবাই বেঠিক বা ভুল। এই ধারণাটা সব থেকে ভুল। তো তর্ক যখন করে, সে করুক। তো আমি যদি নিজে সঠিক থাকি, তখন সেখানে আমার চুপ হয়ে যাওয়াটাই বেটার, কারণ তর্কটা করতে থাকলে তর্কটা আরও বাড়বে। যখন আমি চুপ হয়ে যাব, যদি সেই যে তর্ক করছে সে যদি ভালো মানুষ হয়, সেও কিন্তু পরবর্তীকালে বুঝবে যে না, আমি এই বিষয়টা নিয়ে যে তর্ক করেছি এটা আমার ভুল হয়েছে। আর সে যদি সত্যিই ভালো মানুষ হয়, সে কিন্তু পরবর্তীকালে বলবে যে তুমিই ঠিক ছিলে, আমিই ভুল ছিলাম। আর ওই যে যদি কারো অহংকার বা ইগো থেকে থাকে, তাহলে সে কিন্তু কখনোই স্বীকার করবে না যে আমি ভুল করেছিলাম। যাই হোক, অনেক সময় হয় কি, ভুল বোঝাবুঝি দুজন মানুষের মধ্যেই হয়। এখানে দুজনই দুজনকে কিন্তু বোঝানো উচিত। আমি যেমন সবসময় আমার হাজব্যান্ডকে বলি, যেহেতু ওই যে বললাম আমরা মেয়ে মানুষ, তো বাড়িতে থাকি, পারিপার্শ্বিক অনেক কিছু আমাদের কানে আসে, তখন হঠাৎ করে আমাদের মাথাটা গরম হয়ে যায়, অনেক কিছু বলতে চাই। তো সবসময় হয়তো সবার কাছে বলতে পারি না, কিন্তু সেটা দেখা গেল হাজব্যান্ডের কাছে বলি। আমি আমার হাজব্যান্ডকে সবসময়ের জন্যই বলি যে আমার মাথা যদি গরম হয়ে যায়, আমি তোমাকে যা কিছুই বলবো তুমি সেটা চুপচাপ শুনে নিয়ে পরে তুমি আমাকে বুঝিয়ে বলো যে এটা কিন্তু তুমি ঠিক বলোনি। আমি অবশ্যই শুনবো, কিন্তু যখন আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে, তখন আমাকে একটু সান্ত্বনা দিও যে হ্যাঁ এরকম একটা কিছু করো। তো এটা কিন্তু খুবই সত্যি একটা ভালো জিনিস, যে যখন রাগ হয়ে যাচ্ছে উভয়ের ক্ষেত্রেই, তখন একজন চুপ থাকুক আর একজন বলুক, তারপরে গিয়ে দুজনই দুজনকে বোঝানো উচিত। এতে কিন্তু সম্পর্কটা কিন্তু খুব সুন্দর হয়। আর একটা কথা, যেটা হচ্ছে স্বামী বা স্ত্রী কারো ক্ষেত্রে যদি অতীতে কোনো ঘটনা বা খারাপ কিছু ঘটে থাকে, সেটা নিয়ে বর্তমানে বারবার তাকে
আঘাত করা কিংবা কথা শোনানোটা একদমই ঠিক না। এটা কিন্তু খুব খারাপ একটা বিষয়। যেটা আগে হয়ে গেছে, সে যত বড় ভুলই হোক না কেন, বর্তমানে সেই মানুষটা যদি ভালো হতে চায় বা চেষ্টা করে, তাহলে কখনোই তাকে সেই বিষয়টা মনে করে দেওয়া উচিত নয়। এখানে আমাদের বাড়িতে কারেন্ট চলে গেছে, আর দেখো ছেলে আর ছেলের বাবা অন্ধকারে হাত পাখা দিয়ে হাওয়া খাচ্ছে। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো পারিবারিক যে কোনো অশান্তি, সেটা আমরা কি করি, সবার ফার্স্ট স্বামী কাজের থেকে এলেই স্বামীকে বলতে শুরু করি। কিন্তু এটা কিন্তু খুব খারাপ একটা জিনিস। সারাদিন সে মানুষটা খেটে বাড়ি আসে, সেই মুহূর্তে তার কাছে কোনোভাবেই তখন ওটা বলা উচিত না। হ্যাঁ, অবশ্যই বলবো। কখন বলবো? যখন দেখব যে না, খাওয়া দাওয়া হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছে, তার মাথাটা একটু ঠান্ডা হয়েছে, তখন তাকে বলা যেতে পারে যে জানো এই হয়েছে। তাতে কিন্তু হাজব্যান্ডের মাথাটাও চট করে রেগে যায় না। তোমাদের বাইরেটা একটু দেখাচ্ছি যে কত অন্ধকার দেখো। তো যাই বলছিলাম যে সাথে সাথে না বলে পরে কিন্তু সময় বুঝে সেটা বলা উচিত। তো যাই হোক, চলো আজকের মতো টাটা।